হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হলো ফাদার্স ডে পরের দিন সকালবেলায়, মানে মানডে সকালে। আর মানডে যেহেতু বাকরি ঈদ ছিল, তাই চিনির স্কুলও ছুটি ছিল। সকালবেলা উঠে ম্যাডাম তো খেয়ে দিয়ে একটু রাইমস বলছিলেন আর ফুলকপির পাতা ছিঁড়ছিলেন। তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ একবার যদি তিনি দেখে ফেলেন তাহলে কিন্তু আর বলবেন না। মানে মুডের উপর ডিপেন্ড করে, অনেক সময় বলেও, বাট যেহেতু হাতে ফোন দেখলে তখন আর বলতে চায় না, লজ্জা পায়। আর এদিকে দেখো, আমার ডার্মাগোর থেকে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে ম্যাডাম খোলার চেষ্টা করছে। এখন যখনই কোনো পার্সেল আসে ম্যাডামই আনবক্সিং করেন। তারপরে না সেরকম ভ্লগ করিনি, কারণ এখানে দুদিনের মেলানো ভ্লগ আছে। আর যেহেতু চিনির স্কুল ছুটি ছিল আর আগের দিন রাত্রিবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, উঠেছি দেরি করে, একদম লেজি ডে ছিল। সকালবেলায় উঠে একটু তিতের ডাল রান্না করে নিয়েছিলাম। আর তার সাথে না এখন খাওয়ার আগে চিনিকে একটা অমলেট করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরা খাবো। তো খাওয়ার আগে না একটুখানি ফুলকপির পকোড়াও বলতে পারো, বা ডিম দিয়ে ফুলকপি ভাজাও বলতে পারো, পুরো রেসিপিটা আমি এখানেই শেয়ার করে দিচ্ছি, একদমই ছোট্ট। তোমরা ট্রাই করতে পারো, কিন্তু খেতে ভালো হয়। তো দুটো ডিম নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি ব্ল্যাক পেপার, নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। একটু অরিগানো অ্যাড করেছি, কারণ অরিগানোর গন্ধটা না আমার ভীষণ পছন্দের। আর ফুলকপিগুলো কিন্তু কাঁচা না, ফুলকপিগুলো কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি। বা বাটিতে করে সেদ্ধ করলে, মানে মোটামুটি যেন পুরো সফট না হয়ে যায়, একটু যেন হার্ড টাইপের থাকে, সেরকম অবস্থায় কিন্তু করতে পারো। তো তারপরে ফুলকপিগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে কড়াইতে অয়েল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে ডাল টালের সাথে, বা ভাতের সাথে সাইডে নিয়ে যদি ভাজা টাজা খেতে চাও, এরকম খেতে পারো। আর এই রেসিপিটা না আমি, ট্রাস্ট মি, আমি আজ অব্দি অন্য কারোর কাছে খাইনি বা শুনিনি। হয়তো অনেকেই খায়, আমি জানি না, আমি শিওর না। কিন্তু এটা হচ্ছে আমার মা করতো, মানে মা করে এখনো। আর এটা হচ্ছে আমার বাবা নাকি আমার মাকে বলেছিল এইভাবে করতে, মানে বাবা বলেছিলেন আর কি। আমার ওই ছিলতে একটুখানি গুলিয়ে যায়, তো প্লিজ কিছু মাইন্ড করো না। তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, একটা ডিমের গন্ধ, তার মধ্যে ভিতরে ফুলকপিটায় কামড় পড়লে একটা বেশ ফুলকপিরও সুন্দর ভাজা ভাজা স্মেল আসে, একটু সফট। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে এদিকটায় দাঁড়িয়েছি, এখনো বৃষ্টি শুরু হয়নি, বাট হবে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, কি সুন্দর হাওয়া। আর দুদিন ধরে এত ভালো পরিবেশ থাকছে না, কি বলবো, আমি পুরো পাগল পাগল, মনে হচ্ছে না বাইরে ঘুরে বেড়াই। সত্যি কথা, যদি চিনির চিন্তা না থাকতো তাহলে আমি একা একাই ঘুরতে বেরিয়ে যেতাম। কারণ চিনিটাকে নিয়ে তো, মানে আমি আর সন্দীপই বেরোতাম স্কুটিতে করে, চিনিকে নিয়ে তো এরকম ঝড় বৃষ্টিতে যাওয়া যায় না, বলো, ও তো ছোট। আর দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে এই বলতে বলতে। কলকাতায় তো নাকি ভীষণ গরম, আমাকে অনেকেই কমেন্টস করে, এছাড়া তো বাড়ির থেকে বলেই। কিন্তু সত্যি কথা বলতে হায়দ্রাবাদে না লাস্ট 15-20 দিন ধরে বেশ ভালো ওয়েদার রয়েছে। বৃষ্টি তো প্রায় ডেইলি হচ্ছে। তো এই সমস্ত করে একটু বসেছিলাম, চিনিকে সন্ধেবেলা একটু খাওয়ালাম টাওয়ালাম। তারপরে একটুখানি আগের দিন যে ফাদার্স ডেতে বলেছিলাম সন্দীপকে চিকেনের কিছু বানিয়ে খাওয়াবো, সেটা তো আর করা হয়নি। ভাবলাম আজই করে ফেলি এই বৃষ্টি বৃষ্টি সন্ধ্যায়। এটা না একটা অন্য ফোন দিয়ে শুট করেছি, যেহেতু আমার ফোনটা ট্রাইপডে করা রয়েছে, তো ওই ফোনের ক্যামেরাটা না অতটা ভালো না। আর যেটা বলছিলাম, যে এই যেটা জিনিসটা বানাচ্ছি, হানি গার্লিক চিকেন, ওটা আমি অলরেডি রিলসে শেয়ার করেছি। কেউ যদি মিস করে থাকো আমার প্রোফাইলে গিয়ে তো দেখতেই পারো ডেফিনেটলি। আদারওয়াইজ আমাকে বললেও কিন্তু আমি শেয়ার করে দিতে পারি। তো চিনি রানী আবার এখানে বসে বসে আজকাল স্লেট নিয়ে লেখার খুব শখ, কিছু হলেই মা লিখি লিখি করে, তো লেখ। আমি একটু দেখে আসলাম, সন্দীপ ওর পাশেই আছে। আর এদিকে এসে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছিল বলে, ভাজার পরে আর বেশিক্ষণের কাজ নেই, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট রেডি করে নিলাম। খেতে কিন্তু ফাটাফাটি হয়, বাড়িতে একবার ট্রাই করো। দেখে তো বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে। ট্রাই করে তারপরে আমাকে থ্যাংক ইউ বলো। এটা হচ্ছে একদম ইজি, মানে তাড়াতাড়ি বানানোর একটা স্টার্টার। আর গ্রেভি করতে চাইলে সাথে একটুখানি কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিতে পারো। কি হয়েছে, রেগেছো কেন? তোমার রাগ করেছো? ডিম বকেছে। ডিম বকেছে তোমাকে? ডিম বকেছে। আচ্ছা, ডিমের এত সাহস চিনিকে ডিম বকলো? বকেছে। ওখানে দাঁড়াও, তাহলে মার কথা শুনতে পারো। মানডের ওইটুকুই ব্লগ করেছিলাম, এটা হচ্ছে পরের দিন টিউসডে মর্নিং এ। আজকে আবার চিনির স্কুল আছে, তো সকালবেলা উঠে চিনির জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। একটু সিদ্ধ আলু পনির ম্যাশ করে নিয়েছি, তার সাথে গাজর কুচি বিট কুচি, মানে গ্রেট করেই নেওয়া, আর ব্ল্যাক পেপার, চাট মশলা, ব্রেড ক্রামস,
আর দিয়ে দিয়েছিলাম একটুখানি পরিমাণ মতো নুন। সব দিয়ে ভালো করে মেখে এখানে হাতে তেল দিয়ে ছোট ছোট টিক্কি বা কাবাবের আকারে শেপ দিয়ে দিয়েছি। ইচ্ছা করে একটু ছোট ছোট রেখেছি, চিনি ছোট মানুষ দেখতেও বেশ ভাল লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাগুলোর না আমি চিনি টিফিন বক্স আইডিয়া আমি ভাবছি তোমাদের সাথে রিলসের মাধ্যমে শেয়ার করব। তোমরা কি বলো জানিও কিন্তু। আমি অলরেডি ইনস্টাগ্রামে দেওয়া শুরু করেছি, বাট ফেসবুকেরটা তোমরা কি বলো যদি আমাকে বলো কমেন্টসে, আমি ডেফিনেটলি শেয়ার করবো, কারণ অনেক মায়েরাই আছে একটু টিফিন আইটেম খোঁজেন। আর এদিকে ওগুলো হতে থাক, ঘি দিয়ে ওগুলোকে বসিয়ে দিয়েছি। আমি এদিকে চিনির জন্য একটু চিড়ে কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে স্মুদি বানিয়ে নিই। তো দুধটা গরম করে চিড়েটা ওর মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, স্মুদিটা বানিয়ে নেবো ততক্ষণ। ওদিকে আমার কাবাবটাও হয়ে যাবে আর ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেবো। সকালবেলাটায় না বেশ তাড়াহুড়ো থাকে গো, তো চেষ্টা করি চিনিকে একটু ডেলি কিছু না কিছু বানিয়ে দিতে, যেগুলো ম্যাডাম ভালো খান। তো ওটাই বানিয়ে দিয়েছি। কাবাব ঠান্ডাও হয়ে গেছে। আর আজকে ফলের মধ্যে দেবো চিনিকে কিউই। তো ছোট করে কিউই কেটে চিনিকে দিয়ে দেবো। দেখতে কি সুন্দর লাগছে দেখো, কি কিউট। আর বিটের জন্য কালারটা কি ভালো এসছে। এবার যাবো চিনিকে খাইয়ে দাইয়ে, টিফিন বক্সও গোছানো হয়ে গেছে, ব্যাগে ভরে দেবো। তো ম্যাডাম এখন খাওয়া দাওয়া করে এদিকে ঘুম থেকে উঠেছে। তো একটুখানি দুদিন ছুটি ছিল, তো এখনো ঘুমের ঝুলিটা এখনো কাটেনি। এখানে দাঁড়িয়ে একটু মিঠুকে ডাকাডাকি করছে। তারপরে একটু খেলাধুলা করে রেডি টেডি করিয়ে দিয়েছি। এখন রেডি করিয়ে ও টিফিন বক্সে কি আছে ওটা দেখার জন্য চেনটা খুলতে চাইছে, বাট আমি ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখছি যে চিনি ব্যাগের উপরে এগুলো কি ফ্রুটস নাম বলো, কি কালার, এইসব বলছি। আর ওর ব্যাগের যে দুপাশের বেল্টগুলো অনেক লম্বা লম্বা হয়ে ঝুলে থাকছিল না, যেটা নিয়ে ও খুব টানাটানি করছিল, দেখো খুঁজছে, ওইগুলোকে না আমি ফোল্ড করে স্টিচ করে দিয়েছি। দেখো। তো সন্দীপ কুলতো কলাইয়ের জলটা খাচ্ছিল বলে ওয়েট করছিল। এবার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ওই 9টা, 9:30 থেকে স্কুল, তো 9:10 কি 15-র সময় সন্দীপ আর কি স্কুলের জন্য রওনা দেয়। তো 10-15 মিনিট আগে যাওয়াটা তো উচিতই সব জায়গায়। এক একদিন একদম বাচ্চা মানুষ তো টাইমে টাইমে হয় না সেসব, এক একদিন মুখে মুখে টাইমে গিয়ে পৌঁছায়। বাট রোজ দিন চেষ্টা করি কি একটু টাইমে 10-15 মিনিট আগে পাঠিয়ে দিতে। ওরা গেছে বাবা মেয়ে স্কুলে। আমি এদিকে একটু আজকে নিরামিষ ফুলকপি পনির আলুর তরকারি রান্না করব। তার জন্য একটুখানি আদা, টমেটোর বীজ ফেলে টমেটো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, অল্প জল দিয়ে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাটা পেস্ট করলাম না, এবারে লঙ্কাগুলোতে ঝাল আছে, গোটা একটু চিড়ে দিয়ে দেবো। পেস্ট করলে না অনেক ঝাল হয়ে যেত। তো ফুলকপিগুলোকে না সকালেই গরম জল করে নুন হলুদ দিয়ে চুবিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে নিয়ে ভাজতে দিয়ে দিলাম, সাথে আলুও। আর পনিরও বের করা আছে। পনিরটা প্রথমে ভেবেছিলাম ভাজবো না, তারপরে কি যেন মনে হলো একটু হালকা করে ভেজেই নিলাম। আর গতকালকের একটুখানি তিতের ডাল রয়ে গেছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। রাত্রিরে আবার কিছু একটা করে নেব। তো এই দেখো পনিরও হালকা ভেজে তুলে রেখেছিলাম। এখন ঘি গরম মশলাটা দিয়ে দেবো, আর একটুখানি স্বাদের জন্য নুন চিনি যা দেওয়ার দরকার দিয়ে দেবো। তো নিরামিষ একবার রান্না করলেই হয়ে গেল, কারণ ডাল যেটা আছে ওটা তো আর চিনিকে দেবো না, আমি আর সন্দীপ খেয়ে নেবো। ঘিটাও দিয়ে দিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে ঢেকে আর গ্যাসটা বন্ধ করে দেবো। আর এক পাশে না ভাতও বসিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো বলে আমি একটু চেষ্টা করছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে, কারণ চিনি আসার আগে ভিডিওটা যাতে বানিয়ে ফেলতে পারি। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এখানে ফ্রিজ থেকে কালকের ডালটাও একটু বের করে নিলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদের মনে আছে আমি বেশ কিছুদিন আগে একটা ইনস্ট্যান্ট আমের আচার শেয়ার করেছিলাম? তো অনেকেরই ওখানে কোশ্চেন ছিল যে নারকেল আছে বা নুন থেকে জল ছেড়ে কি আচারটা নষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম এয়ারটাইট কন্টেনারে 15 দিন রাখতে পারবে। আমি কিন্তু এয়ারটাইট কন্টেনারেও রাখিনি। এই আচারটা অ্যাটলিস্ট 5-6 দিন আগের ব্লগে দেখেছো যেদিন বানিয়েছিলাম। আমি এই অবস্থাতেই ঢেকে ঢেকে রেখে কিন্তু খাচ্ছি। দেখো এক ফোঁটা জল কাটেনি। ওটা যেটা দেখছো ওটা কিন্তু সর্ষের তেল। এই জন্যই তেলটা একটু বেশি দিতে হয়। তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে, তো অনেকে হয়তো ভাবে যে নষ্ট হয়ে যেতে পারে। তো স্নান টান করেছি, আর সন্দীপ চিনিকে দিয়ে সেই ঘরটর মুছে দিয়েছিল, পুজোও দেওয়া হয়ে গেছিল। বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো। আর দেরি না করে তোমাদেরকে দেখাই দুটো কিউট কিউট জিনিস। এমনি তো আমার মিশো থেকে অনেকগুলো জিনিস এসছে, সেগুলোর একটা হল তোমাদের সাথে শেয়ার করব। বাট এই দুটো প্রোডাক্ট না মিশো না, এই দুটো না অ্যামাজন থেকে এসছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটার কোয়ালিটিটা কি বলতো, মানে মেটেরিয়ালটা হচ্ছে প্যারিস যেটাকে বলে না, ওই মেটেরিয়াল। খুবই কিউট। এই পেয়ারটার দাম নিয়েছে 299। কারোর যদি লিঙ্ক লাগে আমায় কমেন্ট করে দিও, আমি শেয়ার করে দেবো। ইয়েলো কালারের, এর মধ্যে আমি ছোট ছোট দুটো গাছ, মানে এগুলো তো পট আর কি, প্ল্যান্ট পট, তো এর মধ্যে দুটো গাছ লাগিয়ে ডেকোরেট করে তোমাদেরকে আবার শেয়ার করবো। তার সাথে এই একটা প্যাকেট, না না এটা চকলেট না, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এইগুলো তো আরো কিউট। এই যে দেখো, টিঙ্কার বেল আমার কাছে তো কিচেনে সাজানো আছে, তোমরা দেখেছো, ওই টাইপেরই মার্মেড নিয়েছি। কি সুন্দর দেখো, পুরো মনে হচ্ছে চকলেট, ওই ইরেজার গুলো হয় না ওরকম টাইপের। দেখো
আর এইসব চিনি দেখলে তো আমাকে কিছুতেই রাখতে দেবে না, ও চাই চাই। তো এটারও যদি তোমার কারোর লিঙ্ক লাগে আমায় কমেন্টস করো, আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো। কেমন হয়েছে জানিও কিন্তু। তো দুটো মিলিয়ে দাম বেশি একটা খুব একটা নেয়নি। ওটার দামটা 299 ছিল, এটা ওরকম 300 সামথিং। তো টোটাল ওরকম 550 টাকা কি 537 টাকার মতন পেমেন্ট করেছিলাম। কি কিউট দেখো, মানে আমার তো এত ভালো লেগেছে, দেখেই অর্ডার করে দিয়েছি। আমি না মাঝে মাঝেই বসে বসে এরকম কিউট কিউট জিনিসপত্র অনলাইনে খুঁজতে থাকি। সন্দীপকে দেখো ইচ্ছা করে এরকম মুখ করেছে। তো এখন বাজে 12টা, 15, 17, 18 দেখেছিলাম এরকম। তো বললাম চলো চিনিকে নিয়েই আসি, আমিও রেডি হয়ে গেছি, পুজো টুজো তো তুমি দিয়েই দিয়েছো। তো চলে গেলাম আজকে চিনিকে আনতে, আমি চিনির পাপার সাথে। ম্যাডাম বেরোচ্ছেন, ব্যাগ আগে চলে এসছে, ম্যাডাম খেলছে ভিতরে। তো ওই আর কি ম্যাডাম স্কুলে আর কি কথা বলছিল। তো আজকে পুরো টিফিনটা খাইনি, কারণ সকালে চিড়েটা অনেকটাই খেয়েছিল, তো চিড়ের সাথে একটু দুধও গরম করেছিলাম, দুধটাও খেয়েছিল, হয়তো ওর অতটা খিদে পায়নি, তাই বলছিল পুরো টিফিন খাইনি। বাড়িতে এসে ওই টিফিনটা তার সাথে অল্প একটু ভাত আবার পনির দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। পুরো টিফিনটা বাড়িতে এসে খেয়েছে, সাথে কিবিটাও যেটুকু ছিল বাকি ছিল খেয়েছে। আমি বললাম তোর জন্য রান্না করেছি, একটু খাবি না? তো একটু আলু পনির ফুলকপির তরকারি দিয়ে এক হাতা ভাত মেখে ভাতটাও খাইয়েছি। তারপরে তো ম্যাডাম আজকে এসে যেহেতু খাবে বলেছিল, তো খেয়ে টেয়ে আধা ঘন্টা খেলাধুলা করলো, দেন স্নান করালাম। এখন বলছে মাম্মা একটু লিখি লিখি, আমি বললাম ঠিক আছে লেখো। তো তারপরে ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর সন্দীপও খাবো, আর এই ব্লগটাকেও এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তিন দিন বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।